পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেটি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে মাসিক ভাতা প্রদান করে। বৃদ্ধ ভাতা, যেটি প্রবীণ নাগরিকদের অর্থাৎ যাদের 60-এর ঊর্ধ্বে বয়স তাদের আর্থিক সহায়তা প্রদান করে। বিধবা ভাতা, অর্থাৎ যারা স্বামীহারা মহিলাদের জন্য আর্থিক সহায়তা। এবং প্রতিবন্ধী ভাতা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ভাতা। এই 4টি বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক মানুষ উপকৃত হচ্ছেন। তবে নতুন আবেদনকারীদের জন্য ভাতা কবে থেকে দেওয়া হবে, কিভাবে আবেদন করা যাবে এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এই সব গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে আজকে আলোচনা করব। বিশেষ করে আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাকে মাসিক 1000 টাকা এবং তফসিলি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1200 টাকা প্রদান করা হয়। আগে এটি 500 এবং 1000 ছিল। সরকারের উদ্যোগে আয়োজিত সরকারি যে দুয়ারে সরকার ক্যাম্প, এর মাধ্যমে মহিলারা এই প্রকল্পের আবেদন করতে পারতেন। আবেদনপত্র যাচাইয়ের পর সরকার অনুমোদিত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রেরণ করা হতো। তবে সম্প্রতিকালে অনেক নতুন আবেদনকারী জানার চেষ্টা করছেন কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করেছেন তাদের টাকাটি কবে ঢুকবে। এই বিস্তারিত জানার জন্য আমরা প্রথমে বলে এই প্রকল্পের সময় যে দুয়ারে সরকারটি চলে গেছে তাতে অনেকে আবেদন করেছেন। ভিন্ন মহলে ধারণা করা হয়েছিল যে 2025 সালের বাজেটে এই অর্থ আরও বাড়ানো হতে পারে। তবে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই প্রকল্পের জন্য নতুন কোনো অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করেনি। তবুও সাধারণ মানুষ আশাবাদী যে ভবিষ্যৎ সরকারের পক্ষ থেকে আরও কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো নতুন আবেদনকারীরা এখনই টাকা পাচ্ছেন না। আপনাদের আবেদনপত্র অনলাইনে এন্ট্রি করা হয়ে গেছে এবং সরকার যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে অর্থাৎ ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হলে সেটি চলে যাবে স্যাংশন হতে, এবং স্যাংশন হয়ে গেলে তবে সরকার যখন নতুন শূন্যপদ ঘোষণা করবে তখনই নতুন আবেদনকারীকে প্রথমবারের মতো টাকা পেতে শুরু করবেন। প্রত্যাশা করা হয়েছিল যে 2025 সালে এপ্রিল মাসে নতুন শূন্যপদ ঘোষণা হতে পারে এবং সেই সময় নতুন আবেদনকারীরা তাদের টাকা পেতে পারেন। আপনাদের আবেদনে অনুমতি হয়েছে কিনা বা টাকা আসবে তা আপনি বাড়িতে বসেই এখন অনলাইনে চেক করে নিতে পারেন, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রকল্প আবেদন করেছেন। প্রথমত আপনারা যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন তার আমি লিঙ্কটাও আপনাকে নিচে দিয়ে দিচ্ছি, সেটাও আপনি ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে গিয়ে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার আবেদন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই 4টি বিকল্প যে কোনো একটি দিয়ে লগ ইন করুন। নির্দিষ্ট ক্যাপচার কোড যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড দিয়ে 9 সংখ্যার একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার আবেদনপত্র বর্তমান অবস্থা দেখতে পারবেন। এতেই দেখতে পারবেন যে আপনার আবেদনটি গ্রহণ হলো কিনা, রিজেক্ট হলো কিনা, সমস্ত কিছু এই স্ট্যাটাসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এটি গেল লক্ষ্মীর ভাণ্ডার। এরপরে আসি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নতুন আবেদনকারী টাকা কবে আসবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই রাজ্যের অন্যান্য জনহিতকর প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও নতুন আবেদনকারী এখনই টাকা দেওয়া হবে না। সরকারের নতুন ঘোষণা না করা পর্যন্ত এই প্রকল্পের নতুন আবেদনকারীরা কোনো অর্থ পাবেন না এখন। তবে সম্ভাবনা রয়েছে 2025 সালে এই এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্পের আবেদনকারী যারা করেছেন তাদের টাকা দেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে লক্ষাধিক মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করেছে, যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও নতুন আবেদনকারীদের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে, তবে আশা করা হচ্ছে যে 2025 সালের প্রথমার্ধে নতুন শূন্যপদ ঘোষণা হবে এবং তার শীঘ্রই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা গত দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা মানবিক পেনশনের জন্য আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবেন। তো আশা করা যায় আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।